আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে কচু বাটা দিয়ে মজার একটি রেসিপি তৈরি করলাম। এগুলো খেতে অনেক মজার ছিল। প্রথমে আমি কচু পাতাগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম এক বাটি আলু কুচি, ডাল, সাথে একটা রসুনের কোয়া, এমনকি পেঁয়াজ, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো। তোমরা চাইলে এখানে কাঁচামরিচ ইউজ করতে পারো, তো আমার হাতের কাছে ছিল না। এটাকে আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য একটা কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। বেশি পানি দেওয়ার দরকার নেই। তো এটাকে আমি ঢেকে রেখে দিব যতক্ষণ না সিদ্ধ হয়। দেখতেই পাচ্ছ কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি উড়ি দিয়ে খুব সুন্দরভাবে ভেঙে নেব। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তোমরা চাইলে ডাল ঘুটনি দিয়েও একটু ভেঙে নিতে পারো। এটা সিদ্ধ হোক, ততক্ষণে কয়েকটা ধনিয়া পাতা নিয়ে আসি। বেশি নিব না, অল্প কয়েকটা হইলে হবে। যে পাতাগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপরে ডালটা আমি একটু ভেঙে নেব। কচু পাতা, ডাল, আলু সব কিছু একসঙ্গে মিশিয়ে নিব। এই তো মেশানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এবার আমি একটা কড়াইতে দিয়ে দিলাম তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি। এটা খুব সুন্দরভাবে ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নেবে। কয়েকটা শুকনো মরিচ তো ভাজা হয়ে গেছে। এবার আমি কচু শাকটা দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিব। একটু শক্ত শক্ত করব, তোমরা চাইলে এরকম রাখতে পারো, কিন্তু আমার মনে হয় একটু শক্ত শক্ত করলে খেতে ভালো লাগে। এই তো হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নেব। ধনিয়া পাতাগুলো দিতে মনে ছিল না, তাই শেষ সময় দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। খেতেও আলহামদুলিল্লাহ খুব মজার ছিল। তোমরা বাসায় বানিয়ে খেয়ে দেখো।